10 থেকে 12 হাজার টাকা বাজেটে এমন একটি ফোন খুঁজছিলাম যেটা আপনার টুকটাক গেমিং থেকে শুরু করে ফ্রি ফায়ার পর্যন্ত একটা ফোন দিয়ে রান করা যাবে। ভিতরে মানুষের যে এক্সপেক্টেড গুলা, সেই এক্সপেক্টেড গুলা একটা ফোন দিয়ে ফুলফিল ভাবে ফিল আপ করতে পারবো ভাই। 10 থেকে 12 হাজার টাকার ভিতরে যদি আমরা কয়েকটা ফোনের দিকে তাকাই তাহলে পুরো অন্ধকার দেখতে পাই, কারণ কোন ফোনটা রেখে যে কোন ফোনটা নেওয়া আমাদের জন্য উচিত হবো সেটাই আমরা খুঁজে পাই না। 1000 টাকা বাজেটে আমরা যদি ফোন কোম্পানিগুলোর দিকে তাকাই, 8 জিবি র্যাম থেকে 64 জিবি রোম পর্যন্ত আমরা ফোনগুলো দেখতে পাই। সেই জায়গাতে Honor 10 Play 128 জিবি র্যাম দিতেছে এবং ডেডিকেটেড ভাবে তারা Helio G81 এর মতো চিপসেট প্রোভাইড করতেছে। ভাই আরেকটা কথা, আপনার কাছে এই দুইটা কালারের ভিতরে কোন কালারটা সবচেয়ে বেশি ভালো লাগে একটু জানাবেন তো। ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? ক্যামেরা লেন্সটা কেন বললাম, কারণ এখানে তারা সত্যটা তুলে ধরে। দ্বিতীয় নাম্বার ক্যামেরাটা দিছে, সেই ক্যামেরাটা কালো একটা প্লাস্টিক দিয়ে ঢেকে ফেলছে, দেখে মনে হবে না যে এটা একটা ক্যামেরা, শুধু ডিজাইনের জন্য এটা দেওয়া হয়েছে। তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ একটা ফ্যাক ক্যামেরা দিয়ে রাখবে যে এটা ক্যামেরা ওয়ার্ক করে, এইটা তারা করে না। ডিজাইন মোটামুটি আমার কাছে এভারেজ লাগছে, বেশি একটা গর্জিয়াস লাগে না। এই বাজেটে এমন একটা ডিজাইন পাবো এটাই স্বাভাবিক। স্কাই ব্লু যে কালারটা, এই কালারটা আপনি সাইড থেকে দেখলে একটু ভাইব্রেট দিবে। এই ফোনের ব্যাকসেল হিসেবে দেওয়া হয়েছে গোরিল্লা গ্লাস এবং প্লাস্টিক এর মিশ্রণ। খুব বেশি একটা ডুয়েলেবিলিটি না হলেও মোটামুটি ডুয়েলেবিলিটি। হাত থেকে টুকটাক পরে গেলে বেশি একটা ডেন্ট হবে বলে মনে হয় না, মোটামুটি প্রোটেকশন দিতে পারছে। সো এখানে পিছনে তারা 13 মেগাপিক্সেল একটা মেন ক্যামেরা দেওয়া হয়েছে। মেন ক্যামেরা একটা রেগুলার ক্যামেরার মতো, আপনি রেগুলার যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনি করতে পারবেন। আপনি প্রোটেক্ট ছবি তুলতে পারবেন, পেনোমা এবং মেন ক্যামেরা, ফটো, ভিভিড মোডও আছে এখানে, আপনি চাইলে কাস্টমাইজ করে ভিভিড মোড দিয়ে ছবি তুলতে পারবেন। বেটার একটা আউটপুট দিচ্ছে। ব্যাপারটা এরকম বাজেটে আমার মনে হয় আদার্স কিছু মডেল এসে এই ছবিটা আমি একটা কোয়ালিটিফুল একটা ছবি পাইছি। এই সেলফিতে 5 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা দেওয়া আছে, যেটা দিয়ে আমরা এভারেজ একটা ছবি তুলতে পারি। Honor রিসেন্টলি তাদের ফ্যাক্টরিটা বাংলাদেশে করার কারণে অফিসিয়াল Honor 10 Play প্রোডাক্ট 6.74 এলটিপি ফুল এইচডি প্লাস একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, একটা কালার প্রোভাইড করতেছে এবং এই ডিসপ্লে 260 পিপিআই দিচ্ছে, একটা ব্রাইটনেস পাচ্ছি। আপনার ডিরেক্ট সানলাইটে যদি আমরা যাই তাহলে বেশি একটা ড্রপ পাচ্ছি না ব্রাইটনেসের। 90 হার্টজের যেহেতু একটা ডিসপ্লে দেওয়া আছে, সেহেতু আপনি স্মুথলি ভাবে সকল অ্যাপস রান করতে পারবেন এবং গেমিং এও আপনি 90 হার্টজ একটা স্মুথনেস পারফরম্যান্স পাবেন। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হয়, খুব ইজিলি ভাবে আপনি ফোনটাকে আনলক করতে পারবেন এবং এখানে ফেস লকও দেওয়া। Honor ইউআইটা খুবই স্টেবল এবং স্মুথনেস লাগছে আমার কাছে। মাল্টিটাস্কিংয়ে বেশ কিছু অ্যাপ ধরে রাখছে, কোনো সমস্যা হচ্ছে না। Helio G81 এই চিপসেটটা দেখে অনেকজন খুশি হবেন যে এই চিপসেটটা একটা ফোনের ভিতরে থাকা মানে ফোনেতে একটা এক্সট্রা সাপোর্ট পাওয়া। G81 G85 এই চিপসেট গুলা বর্তমান 10 থেকে 12 হাজার টাকা বাজেটে ভ্যালু ফর মানি একটা চিপসেটের মতো। টাইপ সি পোর্ট এবং 10 ওয়াটের একটা চার্জার দেওয়া হয়েছে। এই চার্জার দিয়ে 1 ঘন্টা প্লাস সময় লাগবে 0 to 100% এই ফোনটি ফুল চার্জ হইতে। আর এই ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটা থেকে আমি বেশি একটা লেকের দেখা পাইনি, এটা গুলো সিঙ্গেল স্পিকার, যথেষ্ট লাউড একটা আউটপুট পাচ্ছি। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।